আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের স্বাগত জানাচ্ছি। আমাদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সারা দলের যুগ্ম আহ্বায়ক, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুস সালাম। উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডক্টর আবুল কালাম সরকার। আমি বাম থেকে বলছি, সমাজবিজ্ঞান অনুষদের জয়েন্ট কনভেনর অধ্যাপক শমা আলী রেজা, ইঞ্জিনিয়ারিং অনুষদের কনভেনর অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান, বাণিজ্য অনুষদের কনভেনর অধ্যাপক ডক্টর নাজমুল হাসান, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি ডিপার্টমেন্টের অধ্যাপক ডক্টর আসলাম হোসেন। ওর ডান পাশে আছেন আমাদের সিনিয়র শিক্ষক, বিজনেস অনুষদের আমাদের সিনিয়র শিক্ষক প্রতিনিধি অধ্যাপক ডক্টর এবিএম শহীদুল ইসলাম স্যার। উপস্থিত আছেন বায়োসায়েন্স ফ্যাকাল্টির কনভেনর অধ্যাপক ডক্টর আব্দুল করিম এবং আমাদের কলা অনুষদের কনভেনর অধ্যাপক ডক্টর নুরুল আলী। আপনারা জানেন আগামী 12 তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশ জাতি ওদের আগ্রহ অপেক্ষা করছে তার সুচিন্তিত রায়দানের জন্য। এই বিষয়টিকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারা দল আপনাদের সাথে মত বিনিময় করতে যাওয়ার কারণেই আজকে সাংবাদিক সম্মেলন। আমি আবার আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন, আইনের অধ্যাপক এবং সদস্য সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারা দল। আমি এ পর্যায়ে অনুরোধ করব বিনীতভাবে সারা দলের যুগ্ম আহ্বায়ক সায়েন্স ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ডক্টর আব্দুস সালাম তাকে আমাদের লিখিত বক্তব্য উপস্থাপনের জন্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে অধ্যাপক মহিউদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সবাইকে ইন্ট্রোডিউস করে দিচ্ছেন। আমরা আসলে আপনাদের সবার সাথে অনেকদিন কথা হয় না, ভাবলাম একটু কথা বলি। আবার অনেকে জিজ্ঞাসা করে আমাদের অবস্থান কি, সেটা আমরা একটু আমাদের লেখার মধ্যে দিয়েছি আর কি। আমি একটু লিখিত বক্তব্যটা পাঠ করি আপনাদের সবার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের জাতীয়তাবাদী বিশ্বাসী শিক্ষকদের পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহ্বান। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিক এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের এই সংবাদ সম্মেলনে স্বাগত জানাচ্ছি। আমরা আজ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যখন বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক গতিপথ নির্ধারণের সঠিক নেতৃত্ব নির্বাচন অপরিহার্য হয়ে পড়েছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর 24শে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ তাদের বহু পরীক্ষিত ভোটাধিকার ফিরে পেয়েছে এবং আগামী 12 ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে তাদের মতের প্রতিফলন ঘটাবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হল একটি স্থিতিশীল, সমৃদ্ধ, গণতান্ত্রিক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে করা। 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই সুযোগকে অবধারিত করে দিয়েছে। আমরা মনে করি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এমন এক দলের হাতে থাকা উচিত যাদের অতীত রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে এবং একটি দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। 2024 সালের গণঅভ্যুত্থান আমাদের স্মরণ করিয়ে দিয়েছে যে জনগণের ইচ্ছাকে উপেক্ষা করে কোনো শাসন ব্যবস্থা টেকসই হতে পারে না। আমরা স্পষ্টভাবে মনে করি রাষ্ট্র পরিচালনায় পেশিবাদী প্রবণতা, ক্ষমতার কেন্দ্রীকরণ, মত প্রকাশের স্বাধীনতা সংকোচন এবং নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার যে চর্চা, তা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।
একই সঙ্গে ধর্মভিত্তিক রাজনীতির নামে অসহিষ্ণুতা, নারী বিরোধী মানসিকতা এবং গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ যে রাজনৈতিক ধারা, তার বিরুদ্ধেও আমাদের অবস্থান নীতিগতভাবে স্পষ্ট। আমরা বিশ্বাস করি দুটি প্রধান স্তম্ভ বাংলাদেশের মূল ভিত্তি: ৭১-এর মহান মুক্তিযোদ্ধা এবং ২৪শে জুলাই গণঅভ্যুত্থান। এই দুই ঐতিহাসিক ঘটনা প্রসূত চেতনার সম্মিলনী গড়ে উঠবে বৈষম্যহীন নতুন বাংলাদেশ। আমরা একটি উন্নয়ন দর্শনে বিশ্বাস করি, যে উন্নয়নে অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে ন্যায় বিচার ও কর্মসংস্থানের নিশ্চয়তা থাকবে। আমরা সেই রাজনৈতিক শক্তির পক্ষে, দেশের অর্থনীতিকে টেকসই ও মজবুত করতে যাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। কেবল সাময়িক উন্নয়ন নয়, বরং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক মুক্তি আমাদের লক্ষ্য। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকই নারী। দেশের উন্নয়ন প্রক্রিয়ায় নারীদের যথাযথ মূল্যায়ন, নিরাপত্তা এবং কর্মক্ষেত্রে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা কেবল সামাজিক প্রয়োজন নয়, বরং অর্থনৈতিক অনিবার্যতায় পরিণত হয়েছে। আমরা সেই শক্তিকে সমর্থন করি যারা নারীদের পূর্ণ সম্মানের সাথে দেশ গড়ার কাজে সম্পৃক্ত করবে, তাদের কাজের জন্য নিরাপদ পরিবেশ ও সম্মানজনক ব্যবস্থা তৈরি করবে। বাংলাদেশের রাজনীতি হতে হবে বাংলাদেশকে কেন্দ্র করে, কোনো দেশি বা বিদেশি শক্তির ইচ্ছায় নয়, বরং জনগণের স্বার্থেই হবে রাষ্ট্রনীতির মূল চালিকা শক্তি। অর্থনীতি, পররাষ্ট্রনীতি কিংবা নিরাপত্তা কিংবা সংস্কৃতি, সব ক্ষেত্রেই সবাই আগে বাংলাদেশ, এই নীতি হওয়া উচিত আমাদের সম্মিলিত অঙ্গীকার। আমরা এমন একটি নেতৃত্বের আহ্বান জানাব যারা জাতীয় স্বার্থকে সবার উপরে রাখবে এবং বিশেষ কোনো দেশ বা শক্তির প্রতি নতজানু না হয় সমমর্যাদার ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখবে। এই প্রেক্ষাপটে আমরা লক্ষ্য করছি যে সাম্প্রতিক সময় বাংলাদেশের জাতীয়তাবাদী দল ৩১ দফা ভিত্তিক একটি সুসংগঠিত পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করেছে, যা রাষ্ট্র ব্যবস্থার কাঠামোগত সংস্কার, নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা, বিচার বিভাগের স্বাধীনতা এবং অর্থনৈতিক সচ্ছলতার প্রশ্নগুলো গুরুত্ব দিয়েছে। পাশাপাশি এই দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক উপস্থাপিত আহাবে প্ল্যান শীর্ষক রাজনৈতিক রোডম্যাপটি ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার পরিকল্পিতভাবে দৃষ্টিভঙ্গির একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। তাই আমরা মনে করি জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের আপাময় জনগণ, জনসাধারণ তথা তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নে সক্ষম হবে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের সবচেয়ে বড় উজ্জ্বল হল জাতীয় ঐক্য ও সামাজিক সংহতি পুনর্গঠন। দীর্ঘদিনের রাজনৈতিক বিভাজন সমাজে অবিশ্বাস, প্রতিহিংসা ও সংঘাতের জন্ম দিয়েছে। ঐতিহাসিকভাবে প্রমাণিত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্র, মত প্রকাশ স্বাধীনতা এবং ভিন্ন মতের সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাস করে। বিএনপি রাজনৈতিক দর্শনে রাষ্ট্র কোনো একক মতাদর্শের নয়, বরং সকল নাগরিকের। এই অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি জাতীয় ঐক্য বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখতে পারবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইশতেহারে কেবল ক্ষমতা যাওয়ার অঙ্গীকার নয়, এটি একটি সংস্কার ভিত্তিক রাষ্ট্রচিন্তার রূপরেখা। ইশতেহারে নারী, তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন, শিক্ষার মান উন্নয়ন, স্বাস্থ্য সেবার রাষ্ট্রীয় দায়বদ্ধতা এবং সামাজিক নিরাপত্তার সম্প্রসারণের বিষয়গুলো স্পষ্টভাবে অন্তর্ভুক্ত রয়েছে, যা একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের প্রতিফলন। আমরা মনে করি এই নির্বাচনী ইশতেহারের ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে একটি বাস্তবসম্মত, গণতান্ত্রিক ও জাতীয় স্বার্থ নির্ভর রোডম্যাপ, যা জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ। একই সঙ্গে বাংলাদেশের সামাজিক বাস্তবতায় ধর্মীয় সম্প্রীতি ও সহনশীলতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের মুসলমান সমাজ নানামুখী চিন্তা ও ধারায় বিভক্ত। এই বৈচিত্র্যের মাঝে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে হবে এমন একটি রাজনৈতিক শক্তি প্রয়োজন, যা ধর্মকে বিভাজনের হাতিয়ার নয়, বরং
সামাজিক সম্প্রীতির ভিত্তি হিসেবে দেখে। আমরা মনে করি এই ভারসাম্যপূর্ণ ও সহনশীল রাজনৈতিক অবস্থান বজায় রাখার সক্ষমতা বিএনপির মধ্যে বিদ্যমান। জাতীয় নিরাপত্তার প্রশ্ন আমরা বাস্তববাদী অবস্থান গ্রহণ করি। জাতীয় নিরাপত্তা কেবল সামরিক শক্তির বিষয় নয়, যে রাজনৈতিক স্থিতি, সামাজিক ঐক্য এবং অর্থনৈতিক নিরাপত্তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বর্তমান বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে একটি মধ্যপন্থী ভূখণ্ডগত জাতীয়তাবাদী রাষ্ট্র গঠনই বাংলাদেশের সবচেয়ে নিরাপদ পথ। আমরা কোনোভাবেই চাই না বাংলাদেশে অন্য কোনো যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রে পরিণতি বরণ করবে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি প্রভাব একটি বাস্তব ও সংবেদনশীল বিষয়। অতীত অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি বিএনপি রাষ্ট্রীয় স্বার্থের প্রশ্নে পরাশক্তি চাপ উপেক্ষা করে স্বাধীন অবস্থান নেয়ার সক্ষমতা অর্জন করেছে। একটি আত্মমর্যাদাশীল, স্বাধীন ও আত্মনির্ভরশীল রাষ্ট্র গঠনে এই রাজনৈতিক দৃঢ়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের মাধ্যমে দেশবাসীর প্রতি আমাদের আহ্বান, আসুন আমরা সকলে মিলে ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনায় অনুপ্রাণিত হয়ে আমরা একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। জাতীয় ঐক্য, ন্যায়ভিত্তিক উন্নয়ন, নারীর সম্মান ও জনগণের সার্বভৌমত্ব নিশ্চিত করতে অভিজ্ঞ, পরিকল্পনা ভিত্তিক ও জনগণ নির্ভর নেতৃত্ব নির্বাচন করি। গণতন্ত্র ও ভবিষ্যৎ বাংলাদেশের স্বার্থে সচেতন নাগরিক সিদ্ধান্তই পারে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে। বাংলাদেশের রাজনীতি হোক ভয়মুক্ত, মানবিক ও ভবিষ্যৎমুখী, এই প্রত্যাশা নিয়ে আমরা আমাদের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জানাতে সাদর ঢাকা বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ সবাই। আপনাদের যদি কিছু বলার থাকে আমাদের সাথে এখানে আমার আরেক জয়েন করবে না, প্রফেসর আবুল কালাম সরকার, প্রফেসর মহিউদ্দিন সদস্য সচিব এবং আমাদের সিনিয়র স্যার আছেন আমাদের মধ্যে ইতিমধ্যে এসে জয়েন করছেন। আমাদের সাধারণ অধ্যাপক আলামী, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আমরা গণভোটে অংশগ্রহণ করবো এবং আমরা অবশ্যই ২৪-এর চেতনার সাথে একত্রিত এবং আমরা হায়ার করবো। রাষ্ট্রীয় যে সক্ষমতা, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে এটার সক্ষমতা সম্পর্কে আপনাদের সন্তুষ্টি আছে কিনা, কিংবা হচ্ছে যে আপনার নির্বাচনের ব্যাপারে কোনো আতঙ্ক আছে কিনা? প্রথম হলো বাংলাদেশের ৫০ বছরের উপরে বেশি হয়েছে এই দেশের বয়স। অনেকগুলো নির্বাচন হয়েছে, কিন্তু অনেকগুলো নির্বাচন আবার ঠিক মতো হয় না। আমি মনে করি বাংলাদেশের সরকারের সক্ষমতা আছে। এখন নির্বাচন মানিয়ে এই দেশের মানুষের একটা উৎসব, নির্বাচন মানিয়ে হলো দু একটা জায়গায় একটু ঝামেলা গ্যাঞ্জাম এগুলো হবে। অবশ্যই এই দেশের সক্ষমতা আছে বলে আমরা বিশ্বাস করি। না, আমরা এখন পর্যন্ত কোনো আশঙ্কার বিষয়ে মনে করতেছি। স্যার, দুর্নীতি তো উন্নয়নের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনাদের এই ইয়ার মধ্যে মানে বিএনপি দুর্নীতি প্রতিরোধে কতটা কাজ করবে সেই বিষয়টা আমার আসেনি, এটা যেটা উল্লেখ করতে। আচ্ছা, আমাদের আলাদা নাই। হ্যাঁ, ধন্যবাদ। আপনি যদি ইশতেহারটা ভালো করে খেয়াল করে দেখেন, দেখবেন যে অর্থনৈতিক সংস্কারের মধ্যে অনেকগুলো স্বাধীন কমিশন করার কথা বলা হয়েছে। ইভেন বিশেষ করে আমি যদি অন্য দলের সাথে কম্পেয়ার করি, পুঁজিবাজার নিয়ে যে সুনির্দিষ্ট বক্তব্য দেওয়া হয়েছে, এখানটায় বলা হয়েছে বিগত ১৫ বছরে যত অনিয়ম হয়েছে তার একটা বিচার করা হবে এবং টাস্ক ফোর্স করার মাধ্যমে পুঁজিবাজারকে কীভাবে গতিশীল করা যায়, মানে একদম এতটা ভেতরে, যেটা সাধারণ বিনিয়োগকারীর একটা প্রত্যাশার জায়গা ছিল। তো অর্থনৈতিক জায়গায় যে সংস্কারগুলো, এটার সাথে কিন্তু দুর্নীতির বিচারের ব্যাপার এবং দুদককে নিয়েও কিন্তু অনেক কথা বলা আছে। তো আপনারা যদি ম্যানিফেস্টোটা দেখেন, এই ম্যানিফেস্টোটা এতটাই সুচিন্তিত এবং এটা বাস্তবায়িত হলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে বাংলাদেশ একটা নতুন দিকে যাবে এবং আমাদের যে মানে পার্টি চেয়ারম্যান এবং আমরা সার্বিকভাবে নট অনলি যে আমরা ওভারঅল অর্থনীতিতে যে আপনারা যদি পুরোটা ভালো করে একটু দেখেন, আশা করি দেখেছেন, আমরা নিঃসন্দেহে বলতে পারি একটা সুন্দর বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি। ধন্যবাদ।
আরেকটা বিষয় হলো, আপনারা যারা ইশতিহার অনুষ্ঠানে গিয়েছেন কিংবা আপনারা সাংবাদিক বৃন্দ সেটা দেখেছেন, তারেক রহমান সাহেবের যে বক্তব্যর পরে তিনি যে সামারি করেছেন তিনটা বিষয়। একটা হলো জবাবদিহিতা, আইনের শাসন, আর একটা হলো দুর্নীতিমুক্ত। তিনি সব কিছুর আলোকে এই তিনটা বিষয়কে তিনি সামারি করে প্রাধান্য দিয়েছেন। আগামী বাংলাদেশ হবে এই তিনটার ভিত্তিতে, দুর্নীতি থাকবে না, আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং জবাবদিহিতা থাকবে। আমরা সাধারণত মনে করি আগামী দিনে এই বিষয়গুলো নিশ্চিত করার সক্ষমতা জাতীয়তাবাদী দল বিএনপির রয়েছে। সেই আলোকে আমরা সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই অভিজ্ঞতার আলোকে তারা যে দেশ শাসন করেছে এবং তাদের যে সুন্দর পরিকল্পনা, সেটাকে সামনে রেখে আমরা তো দেশ ও জাতির কল্যাণে আমরা জাতীয়তাবাদী দলের ডাকে সাড়া দেওয়ার জন্য সকল শ্রেণী পেশার মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। মহিউদ্দিন একটু বলতে চেয়েছিলেন। আমার মনে হয় কালাম ভাই ক্লিয়ার করেছে যে তিনটা ভিত্তিতে যেটা প্রশ্নটা ছিল যে দুর্নীতি সম্পর্কে বলা, আমার কালাম ভাই কভার করেছে। থ্যাংক ইউ।